আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে আমার পরিচয় করে দিয়ে নিচ্ছি। আমি আফজাল হুসাইন, সহকারী শিক্ষক, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমি খালিয়াজুড়ি অনলাইন স্কুলের ব্রডকাস্টিং সেন্টারে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমি আজ তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় 7 অধ্যায়ের দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করে দেখাবো। আমাকে কয়েকজন অভিভাবক অনুরোধ করে বলেছে দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে জটিল মনে হয়, তাই আমি যেন এই ক্লাসটা করে দেখাই। তো বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ করে দেখাবো। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছ। দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ খুব জটিল বিষয় নয়। অ্যাকচুয়ালি তোমরা সাধারণ সংখ্যার যে গুণ এবং ভাগ শিখেছ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে, ওইটার সাথে অনেকটা মিল আছে। দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স খুব সামান্যই। আমি ওইটা সমন্বয় করে দেখাচ্ছি। প্রথমেই তোমরা তোমাদের বই 69 পৃষ্ঠা খুলে নাও। আটষট্টি পৃষ্ঠা থেকে আমি একটি গুণ করে দেখাচ্ছি। একটি গুণ করলেই আশা করি সবগুলি গুণ তোমরা সহজেই বুঝতে পারবে। দুই দশমিক 3 গুণ 8, তার ফল আমরা বের করব। প্রথমে আমরা দশমিক বিন্দু কাল্পনিকভাবে নেই এমনটা মনে করে আমরা গুণটা করব। দেখি নামতার মাধ্যমে 3 8 24 4, হাতে আছে 2, 8 2 16, 17 18, 184। এখন গুণ্য এবং গুণকে দশমিক বিন্দুর পরে অথবা ডান পাশে মোট কয়টি অঙ্ক আছে আমরা গুণে দেখব। গুণে একটি আছে, গুণকে নেই, মোট একটি। তাহলে ফল বা ফলাফলের যত গড় মোট এখানে আছে গুণ্য এবং গুণকের ডান পাশে, ঠিক ফলের ডান পাশ থেকে তত গড় এগিয়ে আমরা দশমিক বিন্দুটা দিয়ে দেব। তাহলেই দশমিক বিন্দুর গুণ হয়ে গেল। আমরা পেলাম 18.4। আমি আরেকটি গুণ করে দেখাচ্ছি। এখানে গুণ্য এবং গুণকে উভয় সংখ্যার মধ্যেই দশমিক বিন্দু আছে। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যখন গুণটা করব তখন আমরা দশমিক বিন্দু দেব না, অর্থাৎ নেই মনে করতে হবে কাল্পনিকভাবে। স্বাভাবিক সংখ্যার গুণ আমরা করব। 3 2 6,
3 5 15 5 হাতে আছে 1 3 1 3 আর 1 4 8 2 16 6 হাতে আছে 1 5 হাতে 40 আর 1 41 এর 1 হাতে আছে 4 8 8 1 8 9 10 11 12 যোগ 4 5 হাতে 6 2 1 আমরা গুণফল পেলাম 12,616। এখন আমরা দেখব যেহেতু আমরা দশমিক সংখ্যার গুণ করতেছি, গুণ্য এবং গুণকে দশমিক বিন্দুর ডান পাশে মোট অঙ্ক বা অঙ্ক কয়টি আছে? গুণ্যে আছে দশমিক বিন্দুর ডানে 2টি এবং গুণকে আছে একটি, মোট 3টি। আমরা গুণফলের ডান পাশ থেকে 3 ঘর বা 3 অঙ্ক এগিয়ে আমরা দশমিক বিন্দুটি দিয়ে দেব, তাহলে আমরা ফল পেয়ে যাব। আমরা পেলাম 12.616। এইভাবে আমরা দশমিক সংখ্যার গুণ করব। আমরা গাণিতিক সমস্যা বা ডাকের অঙ্কে যদি কোনো হিসাব গুণের মাধ্যমে করতে হয় তাহলে আমরা গুণটা করতে পারবো। যেমন 66 পৃষ্ঠায় প্র্যাকটিস 5-এর 1-এর মধ্যে আছে 5 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 60টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? একটি প্যাকেট 60টি প্যাকেট দুধের প্রত্যেকটিতে, প্রত্যেক মানে একটিতে, প্রত্যেকটি প্যাকেটে মানে একটি প্যাকেটে, এক প্যাকেটে দুধ আছে এত লিটার, সুতরাং 7 প্যাকেটে দুধ আছে বেশি, এই জন্যে গুণ হবে। আমরা একটি করে দেখাচ্ছি, তারপর চলে যাব ভাগ অঙ্কে। প্রতিটি মানে একটি প্যাকেটে দুধ আছে এত লিটার, সুতরাং 60টি প্যাকেটে দুধ আছে। একটি প্যাকেটের চেয়ে 60টি প্যাকেটে দুধের পরিমাণ বেশি হবে, তাই গুণ করতে হবে। সাথে সাথে প্রতি প্যাকেটে দুধের পরিমাণ 0.08 লিটার আমরা গুণ করব। গুণ করার সময় আমরা যখন গুণ করব তখন দশমিক বিন্দু নেই, যখন দশমিক বিন্দু থাকবে না তখন সামনের শূন্যর কোনো মূল্য থাকে না, আমরা জানি। এই জন্যে 7 8 গুণ করলে হয় 56। এখন গুণ্য এবং গুণকের দশমিকের ডান পাশে মোট অঙ্ক আছে 2টি, আমরা ফলের 2 ঘর এগিয়ে দশমিক বিন্দু দিয়ে দেব, তাহলে আমাদের ফলাফল পেয়ে যাব এত লিটার। তদ্রূপ আমরা গুণগুলো এখন সহজে করতে পারবো। দশমিকের গুণ সাধারণ গুণের চেয়ে খুব বেশি কঠিন নয়। গুণ্য এবং গুণকে দশমিক বিন্দুটি গুণে সঠিক স্থানে স্থাপন করতে পারলেই আমরা গুণ সহজেই করতে পারবো। এখন আমি বন্ধুরা তোমাদেরকে ভাগ করে দেখাচ্ছি। ভাগ, দশমিক বিন্দুর ভাগটাই শিক্ষার্থীদের কাছে জটিল মনে হয়। আমি এখন ভাগ করে দেখাবো। 72 পৃষ্ঠা তোমরা খুলবে, পঞ্চম শ্রেণীর গণিত বই 72 পৃষ্ঠা। নিচে প্র্যাকটিস 6-এর 1 নাম্বার থেকে আমি 2টি ভাগ করে দেখাচ্ছি, তারপর আমরা গাণিতিক সমস্যায় অর্থাৎ ডাকের অঙ্কে চলে যাব।
2/4। আমরা 2 কে ভাগ করব 4 দিয়ে। 2 ভাজ্য, এখানে ভাজক 4, 4 অপেক্ষা 2 ছোট, তাই আমরা দশমিক বিন্দু দিয়ে শূন্য আনতে পারি। কারণ দশমিক বিন্দু দিয়ে শূন্য আনলে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি দশমিক বিন্দুর ডান পাশে শূন্য থাকলে মানের কোনো পরিবর্তন হয় না। ভাগ করার সুবিধার্থে ভাগটি চালিয়ে যাওয়ার জন্য আমরা দশমিক বিন্দুর পরে শূন্য আনলাম। প্রয়োজন অনুযায়ী আমরা আরও আনতে পারবো। এখন ভাগ করব আমরা ভাজক 4 দিয়ে। প্রথমে চেষ্টা করব পূর্ণ সংখ্যাকে ভাগ করব। পূর্ণ সংখ্যা এখানে 2, 2 ছোট হওয়ার কারণে ভাগ করা যায় না, এই জন্যে ফলের ঘরে শূন্য বসবে, অর্থাৎ শূন্যবার মানে ভাগ করা না গেলে শূন্য দিয়ে ভাগ করা হলো। শূন্য আমরা জানি শূন্য এর মান নেই, অর্থাৎ খালি। তো 4 শূন্য গুণ করলে 4 শূন্য 0। এখন বিয়োগ করি, 2 থেকে 0 বাদ দিলে 2। এখন আমরা দশমিকের স্থানে চলে এলাম। ভাজ্যের যেই স্থানে আমরা দশমিকের বাধা পাবো সেই দশমিকটাকে ফলের ঘরে স্থানান্তর করব। ধরে নিতে পারো কাল্পনিকভাবে এই দশমিকটাকে আমরা ওইখানে স্থানান্তর করে দিলাম। স্থানান্তর করার পরে আমরা একটি অঙ্ক নামাতে পারবো। বিয়োগ ফলের ডান পাশে একটি অঙ্ক নামালাম, হয়ে গেল ভাজ্যে 20। এখন 20 কে ভাগ করব 4 দিয়ে, 4 5 20। সুতরাং ছোট সংখ্যাকেও বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে। দশমিক ভগ্নাংশে ভাগশেষ বলে কোনো কিছু থাকে না, তাই ভাগ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে দশমিক বিন্দুর ডান পাশে শূন্য আনতে হয়। আমি আরেকটি ভাগ করে দেখাচ্ছি বন্ধুরা, 7 নম্বরের। দশমিক 0.4 কে ভাগ করবো আমরা 5 দিয়ে। প্রথমে দেখব আমরা যে সংখ্যাটিকে ভাগ করতেছি ভাজ্য, তার পূর্ণ অংশে কত আছে। পূর্ণ অংশে যেই অঙ্ক আছে ওই অঙ্কটিকে ভাগ করা যায় কিনা। যদি ছোট হয়, ভাজক অপেক্ষা ছোট হয়, তাহলে ভাগ করা যায় না। এমত অবস্থায় ফলের ঘরে শূন্য দিতে হয়, অর্থাৎ 0 বার ভাগ হয়। এখন পূর্ণ অংশে কিছুই নেই, তাহলে আমরাও দিলাম 0। তো দশমিক বিন্দুর বাধা পেলাম, দশমিক বিন্দু ফলের ঘরে ট্রান্সফার। এখন একটি অঙ্ক আমরা একটি অঙ্ককে ভাগ করার অধিকার লাভ করলাম। একটি অঙ্ক 0, একটি অঙ্ক ছোট, ভাজক 5 অপেক্ষা ছোট, অর্থাৎ 0 নেই। তাহলে এখানে আরেকটা 0 দিলাম, তারপরে একটি ঘর 4, তারপরে একটি অঙ্ক পেলাম 4। 4 কে 5 দিয়ে ভাগ করা যায় না, ছোট হওয়ার কারণে ভাগ করা যায় না, এই জন্য আরেকটি 0 দিলাম। 0 বার গেল 5 0 0, বিয়োগ করলে থাকে 4। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য দশমিক বিন্দু যেহেতু আছে ভাজ্যে, আমরা ডান পাশে একটি 0 দিতে পারি। যদি দশমিক বিন্দু থাকে ভাজ্যে, তাহলে আমরা ভাগ চালিয়ে যাওয়ার জন্য পিছনে বা শেষে ইচ্ছা মতো আমরা 0 আনতে পারি, মানের কোনো পরিবর্তন হয় না। এখন বিয়োগ করার পরে আমরা এই 0টাকে নামালাম, এখন যাবে 5 8 40, মিলে গেল। আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা। এখন আমি আরেকটি ভাগ করে দেখাবো। যদি ভাজকে দশমিক বিন্দু থাকে তাহলে ভাগটি হবে অন্য একটা নিয়মে। তোমরা 88 পৃষ্ঠার 10 নম্বরে আসো।
88 পৃষ্ঠা 88 পৃষ্ঠা 10 নম্বরে এমন গাণিতিক সমস্যা আছে। যেখানে ভাজকেও দশমিক বিন্দু রয়েছে। ভাজকে দশমিক বিন্দু থাকলে ভাগটি করতে হবে একটু ভিন্নভাবে। এই ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে। যে সংখ্যা দিয়ে ভাগ করব, যে সংখ্যা দিয়ে ভাগ করি আমরা, সেই সংখ্যাটিকে বলা হয় ভাজক, আর যেই সংখ্যাটিকে ভাগ করি সেই সংখ্যাটিকে বলা হয় ভাজ্য। চিহ্নের মাধ্যমে লিখলে ভাজ্য থাকে সামনে, ভাজক থাকে পেছনে। আর যখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব তখন ভাজক চলে যায় সামনে। তো প্রথমেই বন্ধুরা আমরা ভাজককে দশমিক মুক্ত করব। ভাজককে দশমিক মুক্ত কিভাবে করব? গাণিতিক কৌশলই করতে হবে। ভাজককে দশমিক মুক্ত করার জন্য আমাদেরকে যে চিন্তাটা করতে হবে, প্রথমেই লক্ষ্য করতে হবে দশমিকের ডান পাশে কয়টি অঙ্ক আছে। ভাজকে এখানে দশমিকের ডান পাশে একটি অঙ্ক আছে, অর্থাৎ 6 দশমাংশ। তো 6 দশমাংশকে দশমিক মুক্ত করতে হলে আমরা 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করব, বিনিময়ে ভাজককেও 10 দিয়ে গুণ করব। তাতে মানের কোনো পরিবর্তন হবে না, সমতুল ভগ্নাংশ হবে। আমরা জানি দশমিক সংখ্যা একটি ভগ্নাংশ সংখ্যা। দশ দিয়ে গুণ করলে একটি শূন্য বসে, এক ঘরে গিয়ে দশমিক দিলে হবে এখানে ভাগ। এই সংখ্যাটিকে 10 দিয়ে গুণ করলে সংখ্যাটির পিছনে একটি শূন্য বসবে, এক ঘর এগিয়ে দশমিক বিন্দু দিলে হবে 6.0। এখন ভাজক দশমিক মুক্ত হলো। ভাজককে আমরা দশমিক মুক্ত করতে পারলে আমরা স্বাভাবিক ভাগ করার পর্যায়ে চলে যাব। 6 8 48 8। বন্ধুরা আশা করি ভাগটি বুঝতে পেরেছ। আমি আরেকটি ভাগ করব। দশের 5 5.6 ভাগ 0.08। এখানে আমি ভাগ করব 5.6 কে 0.08 দ্বারা। এখন শর্ত হচ্ছে ভাজকে যে দশমিক বিন্দু আছে এই দশমিক বিন্দুকে সরাতে হবে। এখানে দশমিকের ডান পাশে অঙ্ক আছে দুটি, দশমিকের ডান পাশে দুটি, অর্থাৎ 8 এর স্থানীয় মান দশমাংশ, শতাংশ। শতাংশ 100 দিয়ে ভাগ করতে হবে। এই ভাজককে দশমিক মুক্ত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, বিনিময়ে ভাজ্যকেও ওই 100 দিয়ে ভাগ করতে হবে। অনেক ছোট বন্ধুরা এখানে দশমিকের ডান পাশে এক ঘর আছে মনে করে এখানে 10 দিয়ে গুণ করে, এখানে 100 দিয়ে গুণ করে এমনটি করলে হবে না। কারণ ভাজককে, মনোযোগ দাও, ভাজককে দশমিক মুক্ত করতে হবে। ভাজককে দশমিক মুক্ত করার জন্য দশমিকের ডান পাশে একটি ঘর থাকলে 10 দিয়ে গুণ করতে হবে, দশমিকের ডান পাশে দুটি ঘর থাকলে 100 দিয়ে গুণ করতে হবে। যদি ভাজককে 100 দিয়ে গুণ করতে হয়, ভাজ্যকেও ওই একই সংখ্যা অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। যেহেতু মান সমান রাখতে হবে, অর্থাৎ ভগ্নাংশকে, দশমিক সংখ্যা একটি ভগ্নাংশ আগেই বলেছি, তো ভাজককে যত দিয়ে গুণ করতে হবে ভাজ্যকে তত দিয়েই গুণ করতে হবে। এক্ষেত্রে দেখি গুণফল কত হয়।
100 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার পেছনে দুইটি শূন্য সহজ পদ্ধতিতে আমরা গুণ করেছি। 100 দিয়ে গুণ করলে দুটি শূন্য যুক্ত হয়। এখন গুণ্য এবং গুণকে দশমিকের ডান পাশে এক ঘর আছে, এক ঘরে গিয়ে দশমিক দিলাম, হইল 560। 8 কে 100 দ্বারা গুণ করলে হবে 800। দশমিকের ডান পাশে দুটি ঘর আছে, অঙ্ক আছে, দুই ঘর এগিয়ে দশমিক দিলে হবে 8। এখন আমরা গুণটা করে নেব, ভাগটা করে নেব। 8 7 আরে 56 শূন্য, ভাগফল হলো 70। আমরা শিখেছি দশমিক ভগ্নাংশের ভাগ যদি ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যাতেই দশমিক থাকে তাহলে কিভাবে ভাজকের দশমিক বিন্দু উঠাতে হয়, ভাজককে দশমিক মুক্ত করে তারপরে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। বন্ধুরা, তোমরা 88 পৃষ্ঠার গাণিতিক সমস্যা 13, 14 এবং 15 করবে, আমি সহযোগিতা করব। 13 নম্বর দাগটি পড়ো। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তো 1 ঘন্টায় কম যাবে এই ক্ষেত্রে ভাগ হবে গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। সুতরাং গাড়িটি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় কম যাবে, তাই না? আমরা ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী জানি একক বের করার সময় কম বের করার সময় ভাগ হয়। 1 ঘন্টায় কম যাবে তাহলে ভাগ হবে ঘন্টা দিয়ে। তো বন্ধুরা, আমরা শিখেছি কিভাবে ভাগ করতে হয়। এখন আমরা খুব সহজেই ভাগ অঙ্কটি করে নেব। যে সংখ্যা দিয়ে ভাগ করব অর্থাৎ ভাজক, এখানে ভাজকের দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দুটিকে স্থানান্তর সরাইতে হবে। কিভাবে সরাবো আমরা একটু আগে শিখেছি। দশমিক বিন্দু ডান পাশে এক ঘর আছে, অর্থাৎ একটি অঙ্ক আছে দশমাংশ, তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। বিনিময়ে এই সংখ্যাটিকেও ভাজ্যকেও আমরা 10 দিয়ে গুণ করব। কিলোমিটার। আমরা গুণ শিখেছি 10 দিয়ে গুণ করলে একটি শূন্য বাড়ে। দশমিক বিন্দু ডান পাশে এক ঘর আছে, এক ঘরে এগিয়ে দিতে হবে, এক ঘরে গিয়ে দশমিক বিন্দু দেব। এখন আমরা ভাগ করব। পঁচিশ 114 মধ্যে 60 25 100 নামাইলাম 5। এখন যাবে 5 বার 0 2 দশমিক ফলের ঘরে ট্রান্সফার করলাম, দিলাম। এখন যাবে 8 বার 45.8 কিলোমিটার। অর্থাৎ গাড়িটি প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় 45.8 কিলোমিটার যায় বা যেতে পারে। অনুরূপভাবে আমরা সকল গাণিতিক সমস্যা ভাগ দশমিক
ভাগ সংখ্যার মাধ্যমেই আমরা করতে পারবো। তো আমি আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা 14 নম্বর দাগটি পড়ো বন্ধুরা। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি একটি আয়তাকার জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 729 বর্গমিটার এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য অথবা প্রস্থের যে কোনো একটির মান দেওয়া থাকলে অপরটি পাওয়া যায় ভাগ করে। আমরা শিখেছি আমরা জানি আয়তাকার যে কোনো ক্ষেত্র বা জমির আয়তাকার জমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই দৈর্ঘ্যের সূত্র আমরা প্রয়োগ করব। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, মান আমরা বসাবো 729 বর্গমিটার। প্রস্থের মান দেওয়া আছে 22.5 মিটার। আমরা ভাগ করে নেব। ভাগ আমরা শিখেছি দশমিক সংখ্যা দিয়ে কিভাবে ভাগ করতে হয়, তা আমরা শিখেছি। এখন ভাজকে দশমিক বিন্দু আছে এবং এই দশমিক বিন্দুকে তুলতে হবে। ভাজকের দশমিক তুলতে হলে দশমিকের পরে 1 ঘর আছে, 10 দিয়ে গুণ করব। বিনিময়ে আমরা ভাজ্যকেও 10 দিয়ে গুণ করব। এত বর্গমিটার ভাগ 10 দিয়ে গুণ করব। ভাজ্য এবং ভাজক উভয় সংখ্যাকে আমরা 10 দিয়ে গুণ করলাম। ভাজককে দশমিক মুক্ত করার জন্য 10 দিয়ে গুণ করলে হয় 7290 বর্গমিটার ভাগ দশমিক বিন্দুর পিছনে 1 ঘর আছে, 1 ঘর এগিয়ে দশমিক দিলাম, তাই এত মিটার। এখন আমরা ভাগটি করে নেব। তিন ঘরের মধ্যে কতবার যায় দেখো, তিনবার যাইতে পারে। 3 5 7 6 3 5 15 5 7 আছে 3 2 6 7 3 2 6। আচ্ছা, তিনবার ভাগ করা যায়। 4 7 8 9 10 11 12 5 0। এখন যাবে দুইবার চাইতে পারে। 5 গুণ 10 শূন্য আছে 2 গুণ 4 এর 5 2 গুণ 4 2 দিয়ে ভাগ করলে হয় 0 9। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য বন্ধুরা একটি দশমিক দিয়ে আমরা 0 আনবো, এখানে 0 নামাবো। এখন যাবে 4 দিয়ে যাইতে পারে, 4 বার যাইতে পারে। 4 পাশে বেশি 0 হাতে আছে 2 4 2 গুণে 8 9 10 এর 0 হাতে আছে 1 4 2 গুণে 8 8 9। হ্যাঁ, দশমিক ফলের ঘরে ট্রান্সফার করলাম।
এখন যাবে 4 বার, 4 বার গেলে দিলে মিলে যায়। তা আমরা পেলাম 32.4। বর্গ মিটারকে মিটার দ্বারা ভাগ করলে মিটার পাওয়া যায়, কারণ একটি বাহুর দৈর্ঘ্য যখন হবে তখন একক হবে মিটার, সেন্টিমিটার ইত্যাদি। যখন আমরা ক্ষেত্রফল বের করব তো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সমন্বয়ে বর্গ মিটার হয়। তো আমরা যখন একটি বাহুর পরিমাণ বের করব দৈর্ঘ্য অথবা প্রস্থের, তখন আবার ওই বর্গ থাকবে না, মূল এককে চলে যাবে মিটার। তো এই ছিল আজকের দশমিক ভগ্নাংশের ভাগ। আমি চেষ্টা করেছি বন্ধুরা অনেকটা সহজ করে বোঝানোর জন্যে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার দেখা হবে। করোনা মহামারীর এই অবস্থায় সবাই ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।